গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছি তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে সকাল সকাল তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল যদিও নয়, এখন হচ্ছে বাজে তোমার 10:30 মতন, কিন্তু বাইরের যদি আবহাওয়াটা দেখো মনে হবে এই মাত্র সকাল হলো। বৃষ্টি পড়ছে, হালকা হালকা মেঘলা করে আছে। আর এমনিতে 2-3 দিন এত কুয়াশা, 10টা পর্যন্ত কুয়াশা, মানে সূর্যের আলো 2-3 দিন ধরে আমরা ঠিক মতন দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানটায় দেখো আমি হচ্ছে একটা কাজে বসেছি, পরে বলছি কি কাজটার। এখানটায় আমার বড় মামিমা আর হচ্ছে আমার সেজু মামিমা আমাদের বাড়িতে এসছে, কারণ আমার দাদার শরীরটা ভালো নয়, অসুস্থ, ওই জন্য দেখা করতে এসছে। আর হচ্ছে আমি এখানটায় হচ্ছে বোনকে আজকের হচ্ছে মেকআপ করিয়ে দিচ্ছি, রেডি করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বোনের হচ্ছে তোমরা থাম্বনেল দেখে আর হচ্ছে টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে বোনের কলেজের হচ্ছে ফার্স্ট ইয়ারের হচ্ছে নবীনবরণ উৎসব আছে আজকের। তো পূজা ব্যানার্জি আসবে, আমাদের পূজা ব্যানার্জি, তো আই থিঙ্ক, তো হ্যাঁ মনে হয়। তো যাই হোক, তো বোনকে আমি হচ্ছে মেকআপ করে দিচ্ছি। তো বোনের হচ্ছে প্রত্যেকবার হচ্ছে ও যেহেতু আমার ড্রেসগুলো পরে, কোথাও যাওয়ার আগেই হচ্ছে ওর ব্লাউজের হচ্ছে ফিটিংস করার ব্যাপারটা থাকে। তো ওই জন্য প্রথমেই হচ্ছে আমি ব্লাউজটা ফিটিংস করে দিয়ে ওকে হচ্ছে আমি মেকআপ হালকা করে দিচ্ছি। তো পুরো মেকআপের ভিডিওটা তোমাদের দেখালাম না, কারণ যেহেতু বাড়িতে অনেকজন আছে আর আমি যেখানে মেকআপ করাচ্ছি ক্যামেরা করছি, তো আমার মামিমারা এসে বলছে কি মেকআপ করছো, আমাকে দেখাও বা কেমন তুমি ভিডিও করো। তো এই জন্য বেশি কথাও বলতে পারলাম না, আর একদম কাছ থেকে প্রপারলি হচ্ছে তোমাদের মেকআপটা দেখাতে পারলাম না। তো যাই হোক, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি মেকআপ করাচ্ছি। তো মেকআপে যা যা জিনিস লাগে সেই রকমই। আর যেহেতু কলেজে মানে নবীনবরণটা দিনের বেলা হচ্ছে, কারণ সন্ধ্যা 7টার মধ্যে আমাদের এদিকের কলেজ অনুষ্ঠানগুলো শেষ হয়ে যায়, তো দিনের বেলাতে যাচ্ছে। তারপরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব, ওয়েদারটা ভালো নয়, সূর্যের আলোই দেখা যাচ্ছে না, মানে সূর্যের মুখই দেখা যাচ্ছে না। তো যাবে না যাবে না এই ভেবে ভেবে মোটামুটি রেডি করাচ্ছি। তো ওই জন্য বেশি কিছু সাজাবো না, হালকার উপরে ওকে সাজাচ্ছি। আর ও তো এমনি সাজার হচ্ছে পর্যন্ত জানে না, মেকআপের এমও কিচ্ছু জানে না ও। তো দেখো মোটামুটি আমি মেকআপ করে দিচ্ছি। ও আমাকে বলছে দেখ অটোমেটিক্যালি আমার মুখটা হচ্ছে গ্লো করছে। তো আমি বললাম যে এটা ক্যামেরার জন্য, তুই এত ফর্সা নয়। তো এই নিয়ে দুজনে একটু হাসাহাসি করে ফেললাম। তো যাই হোক, ভাবছিলাম প্রথমে হচ্ছে ওকে আই শ্যাডোটা দেবো না, কারণ হচ্ছে দিনের বেলা যেহেতু যাবে। তারপরে ভাবলাম কলেজের অনুষ্ঠান, তো বাড়িতে থাকলে আমাদের মনে হয় যে বেশি মেকআপ করে ফেলছি, বাট কলেজে গিয়ে যখন সবার সঙ্গে মিশে আমরা দেখবো যে সবাই হচ্ছে আমাদের থেকে বেটার, মানে অনেক বেশি বেশি মেকআপ করেছে। তো এটা আমার সঙ্গে হয় সরস্বতী পুজো বা যে কোনো ওকেশনে। আমি যখন বাইরে কোথাও যাই তো আমার মনে হয় যে আমি মানে হালকা মেকআপ করে যাই, এটা বেশি হয়ে যাচ্ছে, বাট ওখানটায় গিয়ে আমি যখন দেখি যে আমার মেকআপটাই হচ্ছে সব থেকে হালকা। তো যাই হোক, দেখো বোনের হচ্ছে রেডি হয়ে গেছে, মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চোখটাকে হচ্ছে আমি একটু সুন্দর করে করেছি যাতে ওকে সুন্দর লাগে, আর এমনিতেও ওতে একটু ফর্সা বেশি। তো এই জন্য চোখটাই হচ্ছে একটু স্মোকি আইস করার চেষ্টা করলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো, খুবই মজার। আমি তো ওকে জাস্ট মেকআপ করে রেডি করে দিয়েছি। আর কলেজেরটা ও হচ্ছে টুকটাক কলেজের হচ্ছে মানে নবীনবরণ উৎসব কেমন হয়েছিল, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো খুব একটা মানে আমাদের মতন তেমন হয়নি, বাট তবুও হচ্ছে মোটামুটি হয়েছে। তো কিছু হচ্ছে ও ভিডিও করে নিয়ে এসেছিলো আমার জন্য, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মোটামুটি আমার মেকআপ হচ্ছে এখনও কমপ্লিট, একদম হচ্ছে মেকআপ শেষের পথে। আমি হচ্ছে ওকে হাইলাইটারগুলো একটু দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে দিনের বেলাতে যাবে একটু। তারপর ও জানে যে ওর বন্ধু বান্ধবীরা সবাই হচ্ছে জানে ওর দিদি হচ্ছে খুব ভালো মেকআপ করাতে পারে, মানে আই অ্যাম। তো যাই হোক, এই জন্য হচ্ছে ওকে সুন্দর করে একটু মেকআপটা করে দিচ্ছি যাতে আমার প্রশংসা হয় আর আমার নামটা হয়। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট। এবার হচ্ছে আমার শেডিং স্প্রে দিয়ে মেকআপটাকে কমপ্লিট ডান করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো ক্যামেরা থেকে অনেকটা দূরে করছি, আর আমাদের মানে রুমের যেহেতু কাজ হয়েছিল, তো এই জন্য লাইটিংটা খুব একটা নয়, একটা আলো আছে, ওই জন্য মানে ঠিকঠাক পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এই জন্য তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো ফাইনাল লুকটা যখন দেখাবো তখন দেখো খুব সুন্দর লাগছে। তো যাই মানে আমি মানে ওকে সুন্দর লাগছে ও সুন্দর বলে সেটা নয়, আমি যে ওকে সুন্দর করে মেকআপ করিয়েছি ক্রেডিটটা আমার, তো ওই জন্যই সুন্দর লাগছে। আর বোনের চুলগুলো দেখো, বোনের চুলগুলো অনেক বড়, আর আমার তো চুল উঠে উঠে ছোটো হয়ে গেছে, তো আমি স্টেপ কাটও করে নিয়েছি। তো যাই হোক, বোনের চুল যেহেতু বড়, আর তারপরে ও হচ্ছে মানে আমার মতন এতটা হচ্ছে মানে কি শাড়ি টাড়ি একটা পিন করে বা চুল টুল ছেড়ে এত স্টাইল করে ও রাস্তায় বেরোতে পারে না, তাহলে হচ্ছে ঘেটে করে দেবে। তো এই জন্য ওকে আমি খোঁপা করে দিচ্ছি, চুলগুলোকে হচ্ছে গুছিয়ে দেবো যাতে এলোমেলো না হয়ে যায়, কারণ ও সামলাতে পারে না। তো আমি হচ্ছে এটা ইউনিক একটা মানে স্টাইলে হচ্ছে খোঁপা করছি, দেখো হাতের সাহায্যে চট জলদি হচ্ছে এই খোঁপাটা করা যায়। তো আমি নিজের মাথায় করতে পারি, বাট নিজের মাথায় হচ্ছে আমি কতটা গোল করে করছি সেটা পারি না, বাট বোনের মাথায় হলে আমি করে দিতে মানে ভালো লাগে। আর আমি হচ্ছে আমাদের পাড়াতে কারুর হচ্ছে যে কোনো অনুষ্ঠান হোক, আমি হচ্ছে সবাইকে শাড়ি পরানো থেকে মানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাইকে হচ্ছে নাচের ড্রেস, তারপর কোনো অনুষ্ঠানে যাওয়ার ড্রেস, বা কেউ কোনো আত্মীয় বাড়িতে যাচ্ছে তারও ড্রেস, মানে আমিই সব করে দিই। কিন্তু আমি রেডি হওয়ার সময় আমি কাউকে খুঁজে পাই না।
তো যাই হোক, ইনি হচ্ছে আমার বড় মামিমা। আর হচ্ছে দেখো খোঁপাটা মোটামুটি হয়ে গেছে। তোমার বুঝতে পারছো কি আমি কীভাবে করছি? তো হাতের সাহায্যে হচ্ছে চুলগুলোকে গোল গোল করে ভাগ করে নিয়েছি, দিয়ে গোল গোল করে ওপরের দিকে উঠে ক্লিপ দিয়ে আঁটিয়ে দিচ্ছি, দিয়ে গোল করে রাউন্ড করে দেবো। বিশাল বড় হয় এবং সুন্দর হয়। খুব কম মানে যাদের পাতলা চুল তাদের পক্ষে এই মানে খোঁপাটা খুব ভালো, অনেকটা মনে হবে। তো দেখো এই হচ্ছে হাফটা চুলে করেছি আর হাফটা চুল। আর এমনি তো বোনের হচ্ছে চুলগুলো খুব হচ্ছে মানে অনেকটা চুল আছে, তো আমার তো তার অর্ধেকও নেই, তোমরা তো জানো। তো মোটামুটি আমার খোঁপা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এই হচ্ছে খোঁপা। দেখো একটু ধাপ আর দেখো কি সুন্দর আমি খোঁপা করেছি। সাইজ দেখা, হ্যাঁ পিছনে এদিকে দেখা, হ্যাঁ। তো চলো দেখি, নাইকা লাগছে। আমি সবাইকে সাজিয়ে দিই, আমার সাজার বেলা কেউ থাকে না। শাড়িটা, তো চলো আমি শাড়িটা পরে তারপরে তোমাদের সামনে আসছি। তো গাইজ এবার হচ্ছে তোমার ফাইনাল লুকটা দেখো। তো এই হচ্ছে সাদা লাল কম্বিনেশন পড়ে গেছে, যেহেতু হচ্ছে নবীনবরণ হবে। হলুদ শাড়ি হলে ভালো হতো, বা হলুদ শাড়ি আমার কাছে সেই রকমই নেই। আর কেমন লাগছে তোমরা আমাকে বলো, মেকআপটা কেমন করিয়েছি অবশ্যই বলবে কমেন্ট করে। যা, হ্যাঁ সাবধানে যাবো, হ্যাঁ টোটোয় উঠে যাবি, যাবো। দিদির নাম কি রে? আমি কইব ইন্ডিয়ান ভিলেজ ব্লগার সমাজশ্রী, ওটা সার্চ করবো। চ একটু ভিতর দিক দিয়ে দেখেইছি না, আয় না এরকম শয়তানি জানি রে। তো দেখো ওয়েদারের জন্য হচ্ছে কেউ এখনো পর্যন্ত আসেনি। আর এখনো কটা বাজে তোমরা জানো? এখন হচ্ছে তোমার 1:30 মতন বাজে। বোন হচ্ছে 12:30টায় বাড়ি থেকে বেরিয়ে এসছে, তো 1:30 মতন বাজে, এখনো পর্যন্ত কেউ আসেনি। তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। আর দেখো সবাই সোয়েটার টয়েটার গায়ে দিয়ে ছেলেরা এসছে, কারণ বললাম না ওয়েদারটা একদম বাজে। তো এখানটাও কোনো অনুষ্ঠান শুরুই হয়নি। প্রথমে তো ওদের ফুল চন্দন আরো দিয়ে বরণ করবে, তারপরে। আর এখানটায় দেখো জল জমা হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ডে, মানে কতটা বৃষ্টি হয়েছে তোমরা ভাবো। একদম মানে সকাল থেকে সেদিকে দাঁড়িয়ে বলতে তাহলে খাইতে সুবিধা হবে, না লেটে দাঁড়িয়ে জল ভালো খাইতে সুবিধা হবে। এমন গেলে ওই কিরণ সবাই ফোন কাটিলে যাও না যাও ওটা করে। তো ওরা হচ্ছে খেতে চলে এসেছি। প্রত্যেক বছর আমাদের কলেজে হচ্ছে নবীনবরণে খাওয়া দাওয়া হয়। আর এর পরের অনুষ্ঠানগুলো তোমাদের দেখাচ্ছি। তো ওরা অনেক নাচ গান করেছে, তো সেইগুলো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমার যত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো টাটা, ভালো থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো।